আবার যখন সামনের দিকে যাওয়া আরম্ভ করলো তখন পীরানে পীর দস্তগীর মাহবুবে সুবহানী হুজুরে গৌসুল আজম দস্তগীর রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা দিলেন, আব্বা হুজুর আর তাপ্পর দিয়েন না, এক তাপ্পরের বদৌলতে এই মহিলার ঘরের মধ্যে যে 7 কন্যা ছিল সবাইকে আমি পুরুষ বানিয়ে দিয়েছি, গর্ভের মধ্যে যে কন্যা আছে সেটাকেও পুরুষ বানিয়ে দিয়েছি। খোদাকে কসম, আপনি যদি আরেকবার থাপ্পড় দেন পৃথিবীর মুখে আর নারী থাকবে না, সবাইকে পুরুষ বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার গৌসে পাক বড় পীর আব্দুল কাদের জিলানী রাদিয়াল্লাহু তাআলা কিছু বালি নিয়ে খেলা করছিলেন। ওনার আব্বাজান জীবিত ছিলেন তখন। আব্বাজানের নাম কি? হযরতে সৈয়দুনা আবু সালে মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি দরবারের মধ্যে তিনি ছিলেন। ওনার দরবারের মধ্যে অনেক ভক্তবৃন্দ মুরিদরা ছিল, কথাবার্তা বলছিলেন, দরবারে বসেছিলেন। হঠাৎ একদা একজন রমণী নারী, গর্ভবতী নারী এসে খাজা আবু সালেম মুসা জঙ্গিকে সালাম দিয়ে দুধ উপহার দিয়ে, কিছু দুধ নিয়ে এসেছেন, উপহার দিয়ে প্রশ্ন করলেন, হুজুর আপনার দুয়ারে একটি প্রশ্ন। বলে কি প্রশ্ন? হুজুর আমার ঘরে 7টা কন্যা সন্তান আমি রেখে আপনার কাছে দৌড়াইতে দৌড়াইতে এসেছি, কেন আমি গর্ভবতী, একটু আপনি বলেন না আমার গর্ভের মধ্যে পুরুষ সন্তান আছে নাকি নারী আছে? জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত আবু সালেম মুসা জঙ্গি রাহমাতুল্লাহি আলাইহি জানিয়ে দিলেন, ও মা তোমার গর্ভে পুত্র সন্তান আছে নাকি কন্যা সন্তান আছে আমি এখন কিছু বলতে পারছি না, তুমি চলে যাও, আমি এখন কিছু বলতে পারছি না, তুমি চলে যাও। এই কথা যখন বললেন, ওই রমণী চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করতে করতে দরবার থেকে বের হয়ে যাচ্ছেন। দরবারের শাহী গেটের সামনে বালি নিয়ে খেলা করতেছেন পীরানে পীর দস্তগীর হুজুরে গৌসে পাক সুবহানাল্লাহ। তখন 3 বছর কি 4 বছর হবে। আম্মা জানের ওই কাপড়টা ধরে টান দিয়ে বলছেন, আম্মা জান তুমি কাঁদো কেন? আম্মা জান বলে, বাবারে তুমি এইগুলো বুঝবা না, এখনো তুমি ছোট। বলে না না আপনি বলেন আমি বুঝবো। জোরে বলেন না সুবহানাল্লাহ। আপনি বলেন আমি বুঝবো। সাথে সাথে ওই রমণী কান্না করে বলতে লাগলেন, ও বাবা আমি এসেছিলাম দরবারে আপনার আব্বা জানের কাছে, আবু সালেম মুসা জঙ্গি রহমতুল্লাহি আলাইহির কাছে এসেছিলাম, আমার গর্ভে সন্তান কি নারী আছে না পুরুষ আছে জিজ্ঞেস করার জন্য। এখন তিনি তো বলতে পারলেন না। তখন গৌসে পাক বলে, আবার যান জিজ্ঞাসা করেন, যদি বলতে না পারে বলেন দুধ যা দিয়েছেন সেগুলো ফেরত দিতে। মেহমান যদি কোথাও মেহমান নামাজি নিতে যায় তখন একটু উপহার নাস্তা পানি নিয়ে যাইতো, এটা আমার নবীর সুন্নত, এটা আমার নবীর সুন্নত। তিনি যখন একটা দরবারে বেড়াইতে আসতেছেন তো সেখানে একটু উপহার নিয়ে গেলেন, ঘর থেকে গাভীর দুধ নিয়ে আসলেন, সেগুলো দিলেন। তো দিলে কি এগুলো আর থাকে? আবু সালেম মুসা জঙ্গি যখন ওনার সামনে মহিলা কথাটা বলল, রাগ হয়ে গেছে, ধমক একটা দিছে, বলে হুজুর আমি তো করি নাই। তো কে করছে? তুই না আসলি? বলে আমি আসি না, আমারা ফাটাইছে। কে ফাটাইছে? ওই আপনার সন্তান আব্দুল কাদের। বলেন না সুবহানাল্লাহ। আপনার সন্তান পাঠিয়েছে। দৌড়ে গেল হযরত আবু সালেম মুসা জঙ্গি দোস্ত রহমতুল্লাহি আলাইহি। গৌসে পাক এতক্ষণ খেলতেছিলেন, এখন বাবার সামনে দাঁড়ায় গেছে। বলেন না সুবহানাল্লাহ। বাবার সামনে দাঁড়ায় গেছে। দাঁড়িয়ে যাওয়ার সাথে সাথে বাবা রাগান্বিত অবস্থায় একটা চড় বসিয়ে দিল, থাপ্পড় বসিয়ে দিল। গৌসে পাক ডান হাত গালের মধ্যে দিয়ে দৌড়। বলেন না সুবহানাল্লাহ। গৌসে পাক দৌড় দিয়েছেন। গৌসে পাকের পেছনে পেছনে গৌসে পাকের আব্বাজান দৌড়াচ্ছে। গৌসে পাকের আব্বাজানের পেছনে পেছনে খলিফাগুলো দৌড়াচ্ছে। দরবারের সবাই এখন দৌড়াচ্ছে। বলেন না সুবহানাল্লাহ। কবরস্থানের মাঝখান দিয়ে দৌড় দিল। গৌসে পাক খেয়াল করে আমার আব্বাজানের পেছনে গোড়া দরবার দৌড়াচ্ছে, সবাই মিলে আমাকে মারতে চাচ্ছে। তখন গৌসে পাক বলে, ও কবরবাসী তোমরা এখনো শুয়ে থাকবে? আমি গৌসে পাককে দৌড়ান দিচ্ছে, তাদের দলে অনেক সংখ্যা, অনেক ভারী তাদের দল, আমি একজন ছাড়া কেউ নাই, তোমরা সবাই আমার জন্য জিন্দা হয়ে যাও। গোটা কবরবাসী সবাই দাঁড়িয়ে গেছে। গৌসে পাকের আব্বাজান দেখার পর থমকে দাঁড়িয়ে গেছে, গৌসে পাকও দাঁড়িয়ে গেছে। আবার যখন সামনের দিকে যাওয়া আরম্ভ করলো তখন পীরানে পীর দস্তগীর
দস্তগীর রাহমাতুল্লাহি আলাইহি ঘোষণা দিলেন, আব্বা হুজুর আর থাপ্পড় দিয়েন না, এক থাপ্পড়ের বদৌলতে এই মহিলার ঘরের মধ্যে যে 7 কন্যা ছিল সবাইকে আমি পুরুষ বানিয়ে দিয়েছি, গর্ভের মধ্যে যে কন্যা আছে সেটাকেও পুরুষ বানিয়ে দিয়েছি। খোদা কি কসম, আপনি যদি আরেকবার থাপ্পড় দেন পৃথিবীর মুখে আর নারী থাকবে না, সবাইকে পুরুষ বানিয়ে দেব। জোরে বলেন সুবহানাল্লাহ। ইয়া গো সে হো তুম আব্দুল কাদের, इतना ही सहारा काफी है, हम कादरियों को मुश्किल में बस नाम तुम्हारा काफी है।